Bismillahirrahmanirrahim. My dear student, hope that you all are well by the grace of Almighty Allah. Today I am going to take a class on narration. This is my second class on the topic. In my previous class, I talked about introduction, its classification, and the rules of tense in narration. Today I will talk about change of pronouns. Pronouns play a very vital role in changing narration. Personal pronouns change according to Sun formula. Here, S stands for subject, O stands for object, and N stands for no change. অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন হয় তাহলে এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আবার রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি সেকেন্ড পারসন হয় তাহলে এটি রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে সেই অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। If subject of the quoted words is in first person, then it will change according to the subject of the reported verb. অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট অর্থাৎ স্পিকার অনুসারে পরিবর্তিত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি he said to her I like coffee। এখানে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটা হচ্ছে আই ফার্স্ট পারসন, সেই জন্য এটি রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট অর্থাৎ স্পিকার হি অনুসারে পরিবর্তিত হবে। হি টোল্ড হার দ্যাট হি লাইকড কফি। এখানে আইটি হিতে পরিবর্তিত হয়েছে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়েছে যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং হচ্ছে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিরেক্ট স্পিচ, সেই জন্য এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তিত হয়েছে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। If subject of the quoted words is in second person, then it will change according to the object of reporting verb. অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি সেকেন্ড পারসন হয় তাহলে এটি রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে সেই অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি he said to her you look happy। এখানে রিপোর্টেড স্পিচটি যে সাবজেক্ট সেটি হচ্ছে ইউ, এটি হচ্ছে সেকেন্ড পারসন, সেই জন্য রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট হার এই অনুসারে পরিবর্তিত হবে। she told her that she looked happy। এখানে ইউটি কিসে পরিবর্তিত হয়েছে? শীতে পরিবর্তিত হয়েছে। if the subject of quoted words is in third person, then there will be no change। আমরা এটা আগেই বলেছি, যদি থার্ড পারসন হয় অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। এখানে লক্ষ্য করি আমরা he said to him she has already left। এখানে সাবজেক্ট রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট she, এটি হচ্ছে থার্ড পারসন, সেই জন্য এর কোনো পরিবর্তন হয়নি। she told him that she had already left। ডিরেক্ট স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ফার্স্ট পারসন কিভাবে পরিবর্তিত হবে সেটা আমরা এখন দেখব। আই থাকলে হি অথবা শীতে পরিবর্তিত হবে, মি থাকলে হিম অথবা হার, মাই থাকলে হিজ অথবা হার, উই থাকলে দে, আস থাকলে দেম, আওয়ার থাকলে দেয়ারে পরিবর্তিত হবে। এখন আমরা কিছু এক্সারসাইজ দেখব। হি সেড আই ওয়েন্ট টু কনসাল্ট মাই প্যারেন্টস। এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আই ফার্স্ট পারসন, সেজন্য এটি রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট অর্থাৎ স্পিকার হি অনুসারে পরিবর্তিত হবে। আই থেকে হিতে পরিবর্তিত হয়েছে এখানে। হি সেড দ্যাট হি হ্যাড গন টু কনসাল্ট হিজ প্যারেন্টস। এখানে মাই থাকার কারণে হিজ হয়েছে। মনা সেড আই ওয়েন্ট টু কনসাল্ট মাই প্যারেন্টস। এখানে আইটি শীতে পরিবর্তিত হয়েছে। মনা সেড দ্যাট শি হ্যাড গন টু কনসাল্ট হার প্যারেন্টস। মায়ের পরিবর্তে এখানে কি বসেছে? এখানে হার ব্যবহৃত হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ডিরেক্ট স্পিচের সেকেন্ড পারসন থাকলে
কিভাবে পরিবর্তিত হবে? ইউ থাকলে হি অথবা সি, ইউর থাকলে হিজ অথবা হার, ইউ থাকলে হিম অথবা হার, এগুলো হচ্ছে সিঙ্গুলার যদি বোঝায়। ইউ থাকলে দে, ইউর থাকলে দেয়ার, ইউ থাকলে দেম, এগুলো প্লুরাল ক্ষেত্রে এভাবে পরিবর্তিত হবে। এখন আমরা কিছু এক্সারসাইজ দেখি। অনিল সেড টু মিনা, ইউর প্যারেন্টস আর ওয়েটিং ফর ইউ। এখানে ইউর থাকার কারণে অবজেক্ট মিনা অনুসারে পরিবর্তন হবে। এখানে ইউরের পরিবর্তে আমরা যেটা আগে দেখেছিলাম সেটা হচ্ছে হার ব্যবহৃত হয়েছে। এখানে লক্ষ্য করো, ইউর থাকলে কি হয়? হিজ অথবা হার। সেই জন্য এখানে কি হয়েছে? ইউরের পরিবর্তে হার হয়েছে। এখানে ইউর পরিবর্তিতে হার ব্যবহৃত হয়েছে। অনিল সেড টু রানা, ইউর প্যারেন্টস আর ওয়েটিং ফর ইউ। এখানে ইউরের পরিবর্তে একইভাবে হিজ ব্যবহৃত হয়েছে। কি অনুসারে হিজ বসেছে? এখানে হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট রানা, রানা অনুসারে হিজ ব্যবহৃত হয়েছে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আমরা জানি থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তনই হয় না। আই সেড টু হিম, হি শুড বি ট্রাস্টেড। এখানে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট হি, এটি হচ্ছে থার্ড পারসন। সেই জন্য আমরা কি করব? কোনো পরিবর্তন করব না। হি সেড হি টোল্ড হিম দ্যাট হি শুড বি ট্রাস্টেড। এখানে হিটি হি থেকে গেছে, এর কোনো পরিবর্তন হয়নি। She said she is looking for a job. She said that she was looking for a job. এখানে সেটি she থেকে গেছে, এর কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা দেখব যে চেঞ্জ ইন অ্যাডভার্বস অফ প্লেস অ্যান্ড টাইম। ডিরেক্ট স্পিচে যদি টু ডি থাকে তাহলে এটি কিসে পরিবর্তিত হবে? দ্যাট ডেতে পরিবর্তিত হবে। দিস থাকলে দোজ হবে। নাও থাকলে দেন হবে। হিয়ার থাকলে দেয়ার হবে। টুমরো থাকলে দ্য ফলোইং অর নেক্সট ডেতে পরিবর্তিত হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর হবে। তোমরা এগুলো একটু খাতায় লিখে নাও। লাস্ট ইয়ার থাকলে দ্য ইয়ার বিফোর, টুনাইট থাকলে দ্যাট নাইট, দিস থাকলে দ্যাট, দাস থাকলে সোতে পরিবর্তিত হবে। আমরা এখন কিছু এক্সারসাইজ দেখব। হি সেড আই শ্যাল ডিসকাস দিস ম্যাটার নেক্সট উইক। এখানে লক্ষ্য করো, হি সেড দ্যাট হি উড ডিসকাস দ্যাট ম্যাটার দ্য ফলোইং উইক। এখানে দিস এর কারণে দ্যাট বসেছে, আর নেক্সট এর জন্য কি বসেছে? দ্য ফলোইং বসেছে। নেক্সটে কিসে পরিবর্তিত হয়েছে? ফলোইং। She said we shifted to this house 2 weeks ago. এখানে these এর পরিবর্তে that ব্যবহৃত হয়েছে ইনডিরেক্ট স্পিচে, আর agoর পরিবর্তে before ব্যবহৃত হয়েছে। She said that they had shifted to that house 2 weeks before. আজকে এই পর্যন্তই। তো শেষ করার পূর্বে তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, আজকে আমরা প্রনাউনের এবং অ্যাডভার্বের যে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।